এনসিপির মার্কা শাপলাই হতে হবে, তা না হলে নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজেদের দলের পছন্দের প্রতীক না পেয়ে মঙ্গলবার ফেসবুকে এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান তিনি। জানিয়ে অনেকটা শোরগোল পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন ওঠে, এমন মন্তব্যের মাধ্যমে তিনি আসলে কাকে হুঁশিয়ারি দিলেন? তবে কি শাপলা প্রতীক তারা চাপ প্রয়োগ করেই নিতে চান? এ নিয়ে এবার কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসআই রাজ বিস্তারিত জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দেও চলছে তোড়জোড়, কিন্তু ঘোষণা করা হয়েছে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ইসি সচিবের এমন বক্তব্যের পর যে কোনো মূল্যে দলীয় প্রতীক হিসেবে শাপলা চাই এনসিপি। এ নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দলের বেশিরভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটার প্রস্তুতিও নিচ্ছে দলটি। মঙ্গলবার বিকেলে শাপলা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যেখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি বার্তা দেন তিনি, জানিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঠিক সে সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে করা সার্জিস আলমের মন্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং পৃথিবীর কেউ নাই যে এটা বানচাল করতে হবে। শফিকুল আলম বলেন, কোন নেতা কি মন্তব্য দিচ্ছেন সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। বর্তমান সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে, তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বানচাল করা যাবে না। ডে টু ডে কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা এটা দেখছি না। আমাদের কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে। এদিকে নির্বাচনী বিধি সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এই তিনটির একটি প্রতীক বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। 24 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় দলটি। এখন সময়ই বলে দেবে এনসিপি শাপলা প্রতীক পাবে কিনা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।